মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, ওকে, বুধবার 10 তারিখ আর এখন বাজে সকাল 9:15। আমি আর রাকা রেডি হয়ে নিয়েছি আর সুদীপ রেডি হচ্ছে। আমরা একটু বাজারে যাব বিকজ আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসছে গেস্ট, তো রাকার সব ফেভারিট কাকুরা আসবে, ওকে। সো ওই জন্য রাতের ডিনারের একটু আয়োজন করব, তো সেটার কেনাকাটি মানে সবজিপাতি মাংস ওগুলো কেনা নেই। কি মা কি বলো? আচ্ছা কে আসবে আজকে আমাদের ঘরে? কে আসবে? কাকু। ইয়েস, তো ওই জন্য ওগুলো কেনাকাটি মানে ওগুলো কিনে তারপরে সুদীপ অফিসে যাবে। তো আমি ওই জন্য রেডি হয়ে নিলাম বিকজ সবজি কি নেব ওগুলো আমি আন্দাজ করে কিনতে পারবো, সুদীপ একা গেলে পারবে না। আর সকালে ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে নিয়েছি একটু ডালিয়া, বিকজ জলদি কি বানাবো তো জন্য বুঝতে পারছি না, তো ডালিয়া বানিয়ে নিয়েছি। দেখি এসে পরে হয়তো খাবো, এখনও কারোর অত খিদে পায়নি, সবাই সকালবেলা চা বিস্কুট খেয়েছে। তা চলো একটু পরে বাজারে যাব, বাজার থেকে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি, তারপরে ঘর দোর ক্লিন করবো, পরিষ্কার করবো। দেখো বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, এই বিছানার চাদরও চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো এই ঘরের বিছানার চাদরও চেঞ্জ হয়ে গেছে। খালি ঘর ঝাড় দেবো, মুছবো, এই করে এবার বাজারে যাই, তারপর এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই বাই। চলে এলাম ছানাই, এখান থেকে নেব সবজিও এখান থেকে নিয়ে নেবো। এইখানে চিকেন আর ওইদিকে ভেতরে হচ্ছে মাটন, এদিকে ভেতরে হচ্ছে মাছ, এখানে সবজি এখান থেকে নিয়ে নেব। চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিতে নেবো কালাকান। না ওটা নেবো না, ওটা কিছুদিন কালকেই তো খেলি, আর একটা বাকি আছে, কালাকানটা নিয়ে নেবো। এই কালাকানটা নিচ্ছি। আর কেয়ার তো হচ্ছে যে একটা কিছু ডালি নিতে এই ড্রাই ফ্রুটের একটা মিষ্টি নিলাম, আর নিলাম এই রসমালাইটা নিলাম, ঠিক আছে। আর আমি নিয়ে নিয়েছি আমার ডালিয়ার সুজিটা। বাজে এখন দেখো 11:20, আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করবো। ওটা খুলি, আমি এই ঘর ঝাড় দিলাম, মুছলাম। বলো বউটা কি করছো তুমি? আমি টিভি দেখছি। চলো লেমনটা কেটে দেবো। আমি ভাবছি যে চান করার আগে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ, হ্যাঁ শুটা দেখে দাও। কেউ দেখে নেই। মাছ মাংসগুলো ধুয়ে আর সবজিগুলো বার করে এখন একটা মাত্র কাজ আছে, সেটা হচ্ছে যে বাসনগুলো মাজা। করিস না রাখা, একবার এদিকে জাম্প করছো ওদিকে। বাসনগুলো মেজে তারপরে ওইগুলো মাছ মাংসগুলো ধুয়ে তারপরে আমি যাব চান করতে। চান করে এসে কিছু না, দুপুরের জন্য একদম সিম্পল প্রেসার কুকারে ভাত আলু সেদ্ধ বসাবো, খেয়ে নেবো। আর তারপরে আমি শুরু করব রাতের রান্না শুরু করব। কে জানে তো চকো খেয়েছে, চকো কেউ কি খেয়েছে চকো? আমি চলো আমার ঘর ক্লিন করতে করতে ঘরটা ক্লিন করলাম, বাইরে একটা চটি পরে বিছানা ওঠো না, নিচে দাঁড়াও। হ্যাঁ টাইম লাগলো কারণ বাইরের সিঁড়িগুলো আমি ঝাড় দিলাম, মুছলাম, ওই জন্য আরেকটু সময় লাগলো। আর বাসনটা মেজে তারপরে ঠাকুরের বাসনটাও মেজে নিতে হবে। দেখছো এর বদমাশি দেখছো? এই যে দেখো, রাকাকে দেখেছো কিরকম স্ট্রং গার্ল? এই তো দেখাচ্ছি, ওকে। হ্যাঁ তো
চলো নামো, স্লোলি স্লোলি নামো। হ্যাঁ, বাহ, এনে বউটা এনে। এটা দেখ কেমন উঁচু হয়ে যাচ্ছে, পড়ে যাবে এটা। নে, এটাতে বসিয়ে দিলাম আমার আর রাকার দুপুরবেলার ভাত, আর এটা ডাল হচ্ছে, ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, এটা রাতের জন্য ইউজ হয়ে যাবে। যে এখন 1:30, আর ফাইনালি আমার সব মাছ মাংস ধোয়া হলো। এই চিংড়ি মাছটা দেবো একটা পাঁচমিশালি তরকারিতে, মাটন, আর এইটা হচ্ছে আজকের মাছ, যেটা মাছ ভাজা হবে। এখন একটা মাছ ভাজা রাকাকে দেবো, আর এটা কালকের, এটা পরশুর হচ্ছে, সব ধোয়া হয়ে গেল। এবার খালি এইটা আর এইটা খালি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, এটা করে তারপর চান করতে যাবো। রাকার লাঞ্চ নিয়ে আমি রেডি। আজকে একটু দেরি হয়ে গেল, 2:40 বাজতে যাচ্ছে। মার ভাত, ডাল সেদ্ধ, ঘি, মাছ ভাজা। কাকাকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এক এক রান্নায় আমি লাগবো। ওকে, তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ তো। হ্যাঁ তো। বাজে এখন 4টে, আর আমি শুরু করছি চাটনি দিয়ে, ওই জন্য কেটে নিয়েছি এইগুলো। চলো দেখো চাটনির কালারটা কি লাভলি হয়েছে, মানে একদম ডার্ক মেরুন কালারটা হয়েছে, দারুণ লাগছে। ডালটায় দিয়ে দিলাম ফোড়ন, আর এইদিকে আমি শুরু করে দিয়েছি পাঁচমিশালি তরকারির আয়োজন। এই ব্যাগটা আছে, এখানে দেখো আছে সমস্ত সবজি। তো বাজে এখন 5টা, আর আমি পাঁচমিশালি তরকারির সমস্ত জোগাড় করে নিলাম। দেখো আছে বেগুন, বরবটি, কুমড়ো, মূলো, ঝিঙে, আর অল্প একটু ধনেপাতা দেবো, আর চিংড়ি মাছটা ভাজা করে নেবো, আর এটা হচ্ছে পুঁই শাক। এই হচ্ছে উপকরণ, আর আমি এটা পুরোটা করবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফুটতে একটা দারুণ একটা স্মেল ওঠে। আমি কিন্তু সব সবজি একবারে দেবো না, আগে কুমড়ো আর আলুটা ভাজা করছি, এরপরে দেবো মূলো, তারপরে বরবটি, তারপরে ঝিঙে, তারপরে বেগুন, মাঝখানে ডাঁটাগুলো দিয়ে দেবো, আর লাস্টে দেবো পুঁই শাকের পাতাগুলো। দেখো এবার সব মশলাপাতি দিয়ে, বেশি মশলা আমি কিছুই দিইনি, একদম কম মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সব শক্ত সবজিগুলো আগে দিয়ে তারপরে এখন লাস্টে আমি দিলাম বেগুন, আর এরপরে সবার শেষে আমি দেবো পুঁই শাকটা। তো সবার শেষে আমি দেবো পুঁই শাকটা। তো আমার কি মনে হয় যে এরকম পাঁচমিশালি তরকারি ইজ আ স্লো কুকিং প্রসেস, মানে যত একদম লো ফ্লেমে রান্না করা হবে অনেক সময় নিয়ে, আই থিঙ্ক আমি দেখেছি টেস্টটা অনেক বেটার হয়। তো আজকে আমি তাই করবো, একদম সিমে রেখে আমি রান্না করব পুরো জিনিসটা। আর ততক্ষণ আমি ভেজে নেবো এখানে চিংড়ি মাছগুলো। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। কাঁদছি কেন কেন কি, এই দেখো এই পেঁয়াজগুলো ছাড়ালাম, আর পেঁয়াজগুলো কান্না পেয়ে গেল। বাজে 5:20। এই রান্নাটা হতে আর লাগবে 10 মিনিট, বিকজ চিংড়ি মাছ তো ভেজে রাখাই আছে। এটা হচ্ছে আর 10 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে দেবো। এরপরে আমি বসাবো মাটনটা। তো মাটনটা তো ম্যারিনেট করে রেখেছি আর রেখেছি ফ্রিজে। আর আজকে এতটা আদা রসুন আমি আমার ওই ছোট্ট হামাদিস্তার উপরে অত্যাচার করতে পারছি না, তাই জন্য আমি এই পেস্টটা নিয়ে এসেছি। খালি পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে নেবো, আর আমি বসাবো মাটনটা। ওকে, দেখো এই তরকারিটা একদম হয়ে এসছে। আমি লাস্ট 2 মিনিট একটু হাই ফ্লেমে রাখছি যাতে একটু ভাজা ভাজা হয়। দারুণ হয়েছে, সব সবজিগুলো একটু মরে মরে গেছে, কোনোটাই চেয়ে নেই। আর এখানে আমি কেটে নিলাম পেঁয়াজ, আলু আর টমেটো, আর মাংসটা একটু পরে আমি স্টার্ট করব। এটা আগে একটু নামিয়ে নিই, একটু রেস্ট নিই, তারপর। বাজে এখন 7টা। এই যে আমি সন্ধ্যে দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘরদোর আমি গুছিয়ে নিলাম। এবার আবার আমি লাগবো রান্নায়, মানে সেই 5:30 আমি রান্না বন্ধ করেছিলাম, বললাম যে একটা শর্ট ব্রেক নেবো। শর্ট ব্রেকটা হয়ে গেল 1.5 ঘন্টা। মোটামুটি সবই হয়ে গেছে। এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর দুটো গোটা রসুন দিয়ে আমি বসালাম, স্টার্ট করলাম আর কি। হয়ে যাবে 7:30 বাজে, হয়ে যাবে 8:30-র মধ্যে হয়ে যাবে। বাজে এখন 8:15। আর দেখো এই যে সাইজের যে প্রেসার কুকারটা আছে তার অলমোস্ট ভর্তি হয়ে গেছে। 8টা আলু আর 1 কিলো মাংস আমার পুরো কষানো হয়ে গেছে। এদের কড়াইটায় কষানো হয়ে গেছে, গরম জল করেছি। দেখি যতটা এর মধ্যে আটে, এই মেটেটাও আছে, মেটেটা দিয়ে এটাতে 3-4টে সিটির জন্য বসিয়ে দেবো। ওয়াও, হোয়াট আ বিউটি।
মানে আমি না ইউজুয়ালি সাকসেসফুলি আমি মাটন রান্না করতে পারি না, বাট কিছুদিন আগে আমার শাশুড়ি মা এসেছিলো আমার বাড়িতে অ্যান্ড মাটন রান্না করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। সো আমার আজকে এটা ছিল যে হ্যাঁ মায়ের মতো খানিকটা বানাতে হবে, লাইক লাল ঝোল, ওয়াও। বিকজ এর আগে আমি দুবার ট্রাই নিয়েছিলাম আর একটা ফ্লপ হয়েছিল। গুড মর্নিং, আজকে পরের দিন। হ্যাঁ, কাল রাত্রিবেলায় একদমই মানে কি বলবো, তিনজনেই ওরা প্লাস সুদীপ আর কি নিয়ে এলো, প্রীতমদা, তনয়দা আর নয়নদাকে। তো ওরা অনেক লেটে এসেছিলো, অলমোস্ট 9:30 হয়ে গেছিলো ওদের আস্তে আস্তে, বিকজ তনয়দার শরীরটা ভালো ছিল না। তো যার জন্য ওরা আসার পরে আমি আর কি খুবই ব্যস্ত হয়ে যাই। তার আগে আমি রাখাকে মানে আমি ভালো ভালো খাইয়ে দিয়েছিলাম, 9টার সময় মধ্যে খাওয়াতে বসেছিলাম, তো 9:30টার মধ্যে রাখাকে খাওয়ানো হয়ে গেছিলো। আর ওরা এসেছিলো 9:30টায়। তো তারপরে আমি খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য ব্লগটা কালকে এডিট করা হয়নি। এই যে গুড মর্নিং। আর আমরা এই যে বসেছি চা নিয়ে, চায়ের আসন নিয়ে। তো বলো কালকে না, কিন্তু কেউ খেতে পারেনি সেরকম ভাবে, মানে হ্যাঁ প্রীতমদা খেয়েছে আর নয়নদা মানে চিংড়ি মাছ আর মাটনটা অতটা মানে খায় না, এখন খায় বাট অতটা খায় না, সেই জন্য নয়নদা অতটা মানে সেইভাবে খেতে পারেনি। আর তনয়দার শরীরটা একদমই খারাপ ছিল, যার জন্য একদমই খেতে পারেনি, বেচারা এসে শুয়ে পড়েছিল। হ্যাঁ, যাই হোক, বাট গল্প আড্ডা করে মানে বেশ ভালোই কেটেছে। এবং রাতে শুধু শুধু অনেক লেট হয়ে গেছে, ওই জন্য আমি ব্লগটা এন্ড করতে পারিনি। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, ঠিক আছে আজকের মধ্যে। হ্যাঁ, আর গতকাল ব্লগটা পোস্ট করা হয়নি বিকজ আমি টাইম পাইনি, এত রান্নাবান্নার মধ্যে আমি একদমই সময় পাইনি ব্লগটা এডিট করে পোস্ট করার জন্য। তা আজকে করবো, আজকে হোপসো যে দুটো ব্লগই যদি আমি করতে পারি তাহলে ভালো, বিকজ আজকে রান্নাবান্নাও সেরকম নেই। সব ও বেরিয়ে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছো বলো? খালি আগরতলা যাচ্ছো? আবার সোমবারে বেরোবে। তো চলো এখানে এন্ড করছি ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাকা বাই বাই বলে দাও।